গাইস কম বেশি সকলেই তোমরা ব্রাজিলিয়ান প্লেয়ারদের গেম প্লে দেখছো, যাদের গেম প্লে কিন্তু পুরাই মারাত্মক। সকল সার্ভারের প্লেয়াররাই চায় ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতন গেম প্লে করতে, কিন্তু তারা ব্রাজিলিয়ান প্লেয়ারের সঠিক সেন্সিটিভিটি পায় না, যে কারণে তারা তাদের মতন গেম প্লে করতে পারে না। কিন্তু আজকে আমি পেয়ে গেছি ব্রাজিলিয়ান সার্ভারের প্লেয়ারের সেন্সিটিভিটি। এন্ড এটাই হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ারের সেন্সিটিভিটি। উপরে দেখতে পারতেছো গাইস কাস্টম হুডও রয়েছে, তোমরা চাইলে এটা কপি করে তোমরা এই কাস্টম হুডে খেলতে পারো। এখন আমি ট্রাই করব এই সেন্সিটিভিটি ইউজ করে আমার গেম প্লেটাকেও ব্রাজিলিয়ান প্লেয়ারের মতন ইমপ্রুভ করার। তো এই ভিডিওতে দেখানো অনুযায়ী হুবহু আমি কিন্তু পুরোটাই সেন্সিটিভিটি কপি করে ফেলছি। প্রথমে রয়েছে জেনারেল, যেটা 181, এরপরে রেড ডট 11, তারপরে 2 স্কোপ এটা 91 এবং 4 স্কোপ এটা 100, তারপরে স্নাইপার স্কোপ 64 এবং ফ্রি ক্যামেরা বাটন এটা 44। যেহেতু প্রথমবার এই সেন্সি আমার মোবাইলে অ্যাপ্লাই করলাম, যে কারণে এই সেন্সি দিয়ে আমার খেলার তেমন কোনো এক্সপেরিয়েন্সই নাই, যে কারণে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে প্রথমে একটু প্র্যাকটিস করতে হবে। তো ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে প্রথমে আমি ওয়ান ট্যাপ গান নিতে আসছিলাম, কেননা গাইস আমাদের ব্রাজিলিয়ান সেন্সিটিভিটি দিয়ে ওয়ান ট্যাপ মারতে হবে। প্রথমে আমি একটা 2 শটার নিয়ে নিই, এরপরে উড পিকার, এরপরে একটা ডিজার্ট ইগল। সো এগুলো নিয়ে আমি চলে যাই গ্রাউন্ডের মধ্যে। তো প্রথমে আমি ওয়ান ট্যাপ মারার অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু প্রথমে বডি শট লাগতেছিল, তারপরে ধাপ করে একটা ওয়ান ট্যাপ লেগে যায়, এরপরে আমার কনফিডেন্স বেড়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। আমার গুলি রিকল করতেছিল, যে কারণে এনিমি আমাকে মেরে দিছে। এরপরে রিভাইভ হওয়ার পরে গাইস আস্তে করে ড্র্যাগ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওয়ান ট্যাপ লাগা যেতেছিল। তো প্রথমে একটা ওয়ান ট্যাপ দেওয়ার পরে সামনে দেখি একটা টুংটুং সাহুরা ছিল, ওটারে প্রথমে ওয়ান ট্যাপ মারতে চাইলাম, বডি শট লাগছে, এরপরে আরেকটা ওয়ান ট্যাপ মারা দিছি। সামনে আরেকটা এনিমি, ওটারও বডি শট, তারপর আরেকটা ওয়ান ট্যাপ। গাইস টানা 3টারে ওয়ান ট্যাপ মারা দিছি, এরপরে আরেকটারে মারতে ধরছি, কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, তারপরে কিন্তু আমাকে মেরেই দিছে। আমার এখানে যে মেইন সমস্যাটা হইতেছিল সেটা হচ্ছে গাইস রিকুয়েল। এনিমিকে গুলি মারতে গেলে গুলি ছুটে যেতেছিল, এনিমিকে লাগতেছিল না, উল্টা আমাকে মেরে দিতেছিল। পরে আমি ভাবলাম যে প্রথমে আমাদের এনিমিকে টার্গেট করতে হবে, তারপরে ড্র্যাগ করতে হবে। আন্দাজে ড্র্যাগ করলে কিন্তু দেখো ভাই গুলি ছুটে যেতেছে। দেন আমি এই পদ্ধতি অবলম্বন করে গাইজ একটাকে দেখো কি জাম্প শট মারলাম ভাই, পুরো ব্রাজিলিয়ান প্লেয়ারের মতন। তারপরে সামনে আরেকটা এনিমি আইছিল, এনিমিটা আসার সাথে সাথে দেখো ভাই এটাকেও হেড শট। তো এরপরে গাইজ নিচে আরেকটা এনিমি আসছিল, ডিজার্ট ইগলের আস্তে করে একটা ওয়ান ট্যাপ। দেন গাইজ আমি ভাবলাম যে বৈশা শট মারলে কিরকম হয়, মানে সিট করব, তারপরে উপরে ড্র্যাগ করব, সাথে সাথে কিন্তু ওয়ান ট্যাপ লাগাই যেতেছে। এই দেখো ভাই টানা 3টা এনিমিকে 3টা ওয়ান ট্যাপ মেরে দিছি। আর এটা গাইজ আমার সব থেকে বেশি ভালো লাগতেছিল, কেননা গাইজ বৈশা আস্তে করে উপরে ড্র্যাগ করলে ওয়ান ট্যাপ লাগাই যেতেছিল। সো এখানে দেখো ভাই একটা এনিমি আস্তে করে ড্র্যাগ এন্ড গাইজ এনিমি কিন্তু মরে যেতেছিল। এভাবে আমি টানা 30 মিনিট এখানে প্র্যাকটিস করি, আর প্র্যাকটিস করতে করতে আমার মনে হইতেছিল আমি এটা মাস্টার করতে পারছি, যে কারণে গাইজ আমি একটা কাস্টম খুলি 1 ভার্সেস 4 এর। मतलब अलग ही लेवल का बंदा था। আর এটা কিন্তু রিয়েল কোনো স্ক্রিপ্টেড না। এখানে দেখতে পারতেছো আমি কিন্তু 4টা রাউন্ড হাইরে গেছি। এরপরে দেখি গাইজ এনিমি কিন্তু দুইজনের নেটওয়ার্ক চলে গেছে। তো ভাবলাম যে আগে নেটওয়ার্ক ছাড়া এনিমি গুলারে মারি, তারপরে নেটওয়ার্ক ওয়ালা এনিমি গুলারে মারবো। বলতে পারো 16 ভার্সেস ডুও ম্যাচ খেলতেছি। তো প্রথমে দুইটারে মারা দিছি, এরপরে গাইজ নেটওয়ার্ক ওয়ালা দুইটা এনিমি আসিল, এই দুইটা এনিমিকে ওয়ান ট্যাপ মারার চেষ্টা। গাইজ প্রথমে একটাকে ওয়ান ট্যাপ মারা দিছি, এরপরে আরেকটা ওয়ান ট্যাপ, এন্ড এই রাউন্ডে কিন্তু আমি এজ করে ফেলছি। দেন পরবর্তী রাউন্ডে আমি কিন্তু নিচ দিয়ে যাই, এনিমিরা যাতে আমাকে না দেখতে পারে। এখানে আসার পরে গুলি করার সাথেই দেখি যেটা নেটওয়ার্ক ছিল তারই ওয়ান ট্যাপ লাগে গেছে। এখন এই দুইটারে মাইরা দেওয়া যাক। তো আরেকটারেও ডাউন দিয়ে ফেলছি, আরেকটা এনিমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আসিল, এটারে কোনো মতন ডাউন করে ফেলছি। আর লাস্টের যে এনিমিটা আসিল সে কিন্তু আমার মারা ট্রাই করতেছিল, কিন্তু আমিও কম যাওরা না, আমি কিন্তু ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি, কিন্তু পরে প্রথমে কিন্তু পায়ের মধ্যে টার্গেট লাগতেছিল, এরপরে ওয়ান ট্যাপ লাগে গেছে। আর দেখো ভাই এই রাউন্ডেও কিন্তু এজ করে ফেলছি। আর এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, আমি কিন্তু একটা গুলিতে একটা এনিমিরে ডাউন করতে পারতাছি না, কমপক্ষে আমার 2-3টা শট দেওয়া লাগতেছে। এখানে দেখো ভাই একটারে কিন্তু 2টা শট দিয়ে মারছি, আরেকটারে এটারেও 2টা শট দিয়ে মারছি, আরেকটা এনিমিরে একটা শট দিয়ে মারছি, আর লাস্টের একটা এনিমি আসিল, এর সঙ্গে 5-6টার মতন শট হয়েছিল। তারপরে লাস্ট আরেকটা শট দিয়ে এটারেও মাইরা দিয়ে এই রাউন্ডেও এজ করে ফেলছি। দেন এগুলা ম্যাচ খেলার পরে ভাবলাম যে গাইস এই সেন্সিটিভিটি দিয়ে একটা বিয়ার র্যাঙ্ক খেলে কিরকম হয়। তো এরপরে আমি বিয়ার র্যাঙ্কে একটা ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট করে দিছি। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো স্পোর্টস ট্যুর বিডি অ্যাপে। এই অ্যাপে তোমরা সকল ধরনের ম্যাচ পেয়ে যাবে, যেমন বিয়ার, সার্ভাইভাল, CS 2 ভার্সেস 2, লোন ওলফ, লোস টু উইন এবং ফ্রি ম্যাচও দেওয়া থাকে। এবং আমারই মতন ব্রাজিলিয়ান প্লেয়ারদের জন্য এখানে রয়েছে লোন ওলফ হেডশট, যেখানে গাইজ লোন ওলফে যদি তোমরা হেডশটে পারদর্শী হয়ে থাকো তাহলে এখান থেকেও তোমরা টাকা ইনকাম করতে পারবা। অ্যাপের সার্ভিস অনেক ভালো আছে এবং এই অ্যাপসটি 100% ট্রাস্টেড। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরাও চাইলে গাইজ খেলতে পারো। আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলছি রিভার সাইডে। আর হ্যাঁ গাইজ এটা কিন্তু ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ আছিল। তো একটা এনিমির দেখা পাইলাম, দেখা পাওয়ার সাথে সাথে প্রথমে এটারে গাইজ বডি শট তারপরে হেডশট দিয়ে কোনো মতন ডাউন করে ফেলছি। আর এটারে ডাউন করতে করতে সামনে দেখি ভাই ফাইটিং চলতেছে, দুটা এনিমি মনে হয় আছে, একটা এনিমির হালকা একটু ড্যামেজ গাইজ কে যেন মাইরা দিল ওইটারে, আরো একটা এনিমি এখানেই রয়েছে। আর ওই এনিমিটার ম্যাক্স 7 এর যাতা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এনিমিটা অনেক চালাক। পরে কিন্তু আমি ঘুরে
দিকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি, আর একটু ড্যামেজ দিয়ে কিন্তু এটাকেও মেরে দিয়ে ডাবল কিল করে ফেললাম। আর আমি কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতন তেমন কিছুই করতেছি না, হেডশট মারার চেষ্টা করতেছি, কিন্তু ভাই ম্যাচে আসার পরে কি যেন হয়ে গেল, আমার কিন্তু হেডশট লাগতে চাইতেছে না। ট্রেনিং গ্রাউন্ডে পাই প্রত্যেকটা শটেই কিন্তু একটা করে ওয়ান ট্যাপ লাগা যেতেছিল। তো ব্যাপার না, প্রথমে উপর থেকে একটু লুট করলাম, লুট করে আমি কিন্তু আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ছি। আর এখানে দেখলাম ফাইটিং চলতেছে, কিন্তু একটা এনিমিরও আমি দেখতে পারতাছি না। কিন্তু দেখো ভাই গুলির আওয়াজ কিন্তু ঠিকই শোনা যাইতেছে। একটা এনিমিরে দেখলাম ঝিনুকের ভিতরে ঢুকে বসে আছে, ওইটা আমি কিন্তু হেডশট তারপর বডি শট দিয়ে এটাকে কোনো মতন ডাউন করে ফেলছি। আর আমি দেখো ভাই বর্তমানে কিন্তু ধরতে গেলে 16 ভার্সেস স্কোয়াডই খেলতেছি। আমার টিমমেট কিন্তু নামছে অন্য জায়গায়, আমি নামছি এক জায়গায়। সো দুজনে কিন্তু দুই দিক থেকে ফাইট করতেছি। এই দেখো ভাই আরেকটা এনিমি চলে আসে, এটা আমরা ফুল ড্যামেজ দিয়ে দিছে, কিন্তু আমি হেডশট মাইরা কোনো মতন এটারে ডাউন করে দিয়ে গেছি। 4 নাম্বার কিলটা নক করে রাখছি। আরেকটা এনিমি ল্যান্ডিং করে ফেলছে, আগে আমার হিল বাড়াইতে হইব, আর সেটা আমি কিন্তু অস্কার মাইরে দিয়ে আমার ডাউন করে ফেলছে। ভাই এটা কোনো কথা? ক্যারেক্টারের কারণে আমি মরে গেলাম, কিন্তু কোনো ব্যাপার না, আমার টিমের সাথে সাথে আমাকে রিভাইভ করে দেয়। ল্যান্ডিং করতে করতে অবশেষে আমি কিলটাও পেয়ে গেছি, 4টা কিল হয়ে গেছে। দেন গাড়ি নিয়ে আমি এনিমি খুঁজে বেড়াইতেছি, একটা এনিমিরে দেখছি, প্রথমে একটা ধাক্কা, এরপরে দুটো শট দিয়ে এটারেও ডাউন করে ফেলছি। সো 5টা কিল হয়ে গেছে। আর এখানে গাইজ অনেক কটা এনিমির গোলাগুলির আওয়াজ শুনছি, কিন্তু একটা এনিমিরও দেখতে পারি না। কিন্তু একটা এনিমি আমার টিমমেটের সামনে পড়ে গেছে এবং আমার পিছনে পড়ে গেছে, এই কারণে কিন্তু আমি কোনো মতন ঘুরে গিয়ে প্রথমে হেডশট, তারপরে কিন্তু ফুল ড্যামেজ আর অস্কার মাইরে কিন্তু এটারে ডাউন করে ফেলছি। আর এটারে ক্লিয়ার করার পরে কিন্তু আমার 6 নাম্বার কিলও হয়ে গেছে। আর এটারে কিল করতে করতে দেখি সামনে গাইজ গোলাগুলি চলতেছে, মানে ম্যাপের দিকে তাকায় দেখো লাল হয়ে আছে, কিন্তু গাইজ বুঝতে পারতেছি না এনিমিটা কোন দিকে আছে। তো আমি সরাসরি সেখানে রাশ করার জন্য চলে গেলাম, কিন্তু এখানে আসার পরে দেখি ভাই দুটো এনিমি গোলাগুলি করতেছে, আবার প্যাকও করে ফেলছে। দেন আমার কিন্তু অস্কার ক্যারেক্টার বর্তমানে চার্জিংয়ে আসছিল, যে কারণে আমি এখানে কিছুক্ষণ বসে থাকি। আর ততক্ষণে কিন্তু ফাইটিংও শেষ হয়ে গেছে। আমার মনে হয় ভিতরে হয়তো একটা এনিমি আছে, দেখো ভাই গুলি করে হয়তো বের হওয়ার চেষ্টা করতেছে। অস্কার ক্যারেক্টার চার্জিংয়ে আছে, চার্জ হয়ে গেছে, অস্কার মাইরে দিছি, মাইরে দেখি ভাই এখানে এনিমিটাই নাই, তার মানে এনিমিটা হয়তো জানালা দিয়ে বাইরে গেছে। এখানে দেখো একটা গুলাল ফালানি আসছিল, এতক্ষণ আসিল না। আর এনিমিটা কিন্তু এই চায়ের দোকানে ঢুকে পড়ছে, আমার মনে হয় দেখে নাই ভাই। আমি কিন্তু পিছন থেকে কোনো মতন গিয়ে দুই বিচি দুটো শট দিয়ে এটাকেও ডাউন করে ফেলছি। অ্যান্ড ক্লিয়ার করার পরে কিন্তু আমার 7 নাম্বার কিল হয়ে গেছে। আমি ভাবছিলাম এখানে হয়তো আর একটা এনিমিও নাই। দেন উপরে উঠলাম, উপরে উঠে দেখি ভাই এখানে একটা এনিমি লুকায় আসছিল। এনিমিটা কোন জায়গায় আসছিল আমি কিন্তু দেখতে পারি নাই। তবে গাইজ এনিমি ড্যামেজ খাওয়ার পরে আমি নিচে নামায় একটু প্যাক করে মেডকিট করার ট্রাই করি, পরে আমার এইচপি ফুল আসছিল, আমি আবার বের হয়ে গাইজ দুটো শট মারা দিছি, কিন্তু কিলটা পেয়ে গেছে আমার টিমমেট। ফাইটিং শেষে এখানে আর একটা এনিমিরও দেখতে পারতেছি না, এদিকে আবার জোন চলে আসতেছে, তাই আমার পকেট মার্কেট থেকে একটা মিনি লসপ্যাড কিনে নিলাম। এই মিনি লসপ্যাডটা মাইরা গাইজ আমি চলে গেলাম বিমা শক্তিতে, কারণ এখানে অনেক কটা এনিমি আছে। একটু আগে কিন্তু একটা এনিমিরে মাইরা আইছিলাম, তার মানে এখানে আরেকটা এনিমি থাকতে পারে। দেখো গাইজ কেবলই কিন্তু একটা এনিমি ল্যান্ডিং করছিল, তো আমি কিন্তু মনে করছিলাম এইদিকে, তারপরে দেখি ভাই ওইদিকে দেখো দুটা এনিমি দৌড়ে যেতেছে। তো প্রথমে একটা এনিমির M60 দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু ড্যামেজ দিলে মরবে। আর তখনই দেখো ভাই কাভারে যাইতেছিল, তাও আবার কোন কাভারে। ফাইনালি কিন্তু এটারে আমি ডাউন করে ফেলছি, কিন্তু ডেড বডিতে গিয়ে দেখি ভাই অন্য কেউ এই কিলটা মাইরা দিছে। কে মাইরা দিল ভাই কিছুই বুঝতে পারতাছি না, কিন্তু চারপাশে একটা এনিমিরেও দেখতে পারতাছি না, অথচ আমার কিলটা কে যেন খায়া দিয়ে এখান থেকে চলে গেল। তো যাই হোক না কেন, আমি কিন্তু আমার কিলের বদলা নিয়ে ছাড়মু। তো ফাইনালি কিন্তু সেই এনিমিটারে দেখে ফেলছি যেটা আমার কিল মাইরা দিছিল। দেখো ভাই সে কিন্তু যাইতেছিল এয়ার ড্রপের দিকে, আমি কিন্তু বইসা ভাই এখানে মারা শুরু করে দিছি। আর ফাইনালি কিন্তু দেখো গুলালের ভিতর দিয়ে কেমনে ডাউন হইলো ভাই, এখানে কিন্তু দুটা গুলাল ফালাইয়া দিছে, আর আমি গুলি করতে করতে গুলাল পড়ার পরে তারপরে কিন্তু মরে গেছে। তো কোনো ব্যাপার না গাইস, 8 নাম্বার কিলও হয়ে গেছে। দেন আমরা কিন্তু চলে আসি হ্যাঙ্গারে, আর হ্যাঙ্গারে আসার পরে ভাই এখানে কিন্তু কেবলই ফাইট হলো। এই দেখো একটা এনিমি ল্যান্ডিং করছে, কিন্তু ট্র্যাকের পিছনে ল্যান্ডিং করছে, যে কারণে কিন্তু আমি ঘুরে যাই। আর এখানে দেখি বইসা আছে, ওইটা আমি কিন্তু হেডশট দিয়ে কোনো মতন ডাউন করে ফেলছি। আর ক্লিয়ার করে দিয়ে এখন আমি যাব ভেন্ডিং মেশিনের দিকে, কারণ যেহেতু এখানেই রিভাইভ হয়ে গেছে, তার মানে এখানে আরো ওর টিমমেট থাকতে পারে। ঠিক তাই হয় ভাই, এখানে কিন্তু আমি চিপার মধ্যে পড়ে গেছি। দেখো পিছন থেকে ড্যামেজ দিতেছে, গুলাল ফালায় যখন ভিতরে ঢুকতে ধরছি তখন দেখি ভাই একটা তাৎসুয়া ক্যারেক্টার পিছন থেকে সামন থেকে দুই দিক দিয়ে মায়ের পড়তেছে। কোনো মতন আমি তাৎসুয়াটারে ডাউন করে ভাই কাভারে চলে আসি। এখান থেকে আগে আমার কিল নিতে হইব, যদি গাইজ এনিমি একটা রাশ করে দেয়। এমনি কিন্তু আমার এইচপি নাই, গ্রেনেড তো মাইরা দিছি, কিন্তু গ্রেনেড এনিমিটা ক্লিয়ার হয় নাই। আর আমি ভয় পাইতাছি পিছন থেকে যদি আইসা ওরে রিভাইভ দিয়ে দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। কিন্তু এখানে ওর একটা টিমমেটও আসে নাই। এনিমিটা দেখো ভাই পালানোর ট্রাই করতেছে ভাই নক থাকা অবস্থায়। তো ফাইনালি কিন্তু কিলটা নিয়ে নিছি। আর সামনে একটা এনিমি আমার ড্যামেজ দিতেছিল, কিন্তু এনিমিটা আছে কোন জায়গায় কিছু বুঝতে পারতেছি না, কিন্তু আবারও ড্যামেজ দিয়ে দিছে। পরে আমি বুঝে যাই এনিমিটা কোন জায়গায় আছে। ওই দেখো গাইজ সাইনবোর্ডের মাথার উপরে বসে আছে। তো আস্তে আস্তে আগে এনিমির কাছে যাইতে হবে, তারপরে এনিমিটাকে জুম করে মারে দিতে হবে। তো আমি ভাবতেছি যেহেতু আমার কাছে এতগুলো টোকেন আছে, একটা মিনি লসপ্যাড কিনা উপরে উঠবো নাকি, কিন্তু উপরে উঠতে উঠতে কিন্তু এনিমিটা আমার মারে দিতে পারে, যে কারণে আমি প্রথমে এখানে বইসা পড়লাম, তারপর জুম করে ভাই মারার ট্রাই করলাম, দেখা যাক
মরে কিনা ফাইনালি কিন্তু সোনিয়া বানাই দিছি, পরে আবার ডিমিত্রি জ্বালাই দিছে ভাই। এটা কোনো কথা? মানে প্লেয়ারটা ফুল প্ল্যানিং এর সাথে আইছে ভাই। প্লেয়ারটা কিন্তু পাকা লেভেলের একটা ক্যাম্পার। দেখো ভাই গুলালো ফালাইয়া দিছে, আরেকটা এনিমি কেবল ল্যান্ডিং করতেছে। এটা আমি খেয়াল করি নাই, পরে যতক্ষণে খেয়াল করছি ততক্ষণে কিন্তু দুজনে মিলে আমারে ভাই ডাউন করে দিল। এটা কোনো কথা? একজনে মারলে হয়তো আমার ডাউন করতে পারতো না, কিন্তু আমার টিমমেটে অবশেষে সেই এনিমিটার মারে দিছে। আর সে কিন্তু ডাবল স্নাইপার চালাইতেছে, কোনো মতন আমারে যদি রিভাইভ করে দিতে পারে। কিন্তু এইখানে ভাই অনেক কটা এনিমি কেবলই ল্যান্ডিং করলো, জাস্ট একবার যদি রিভাইভ দিতে পারে এমনও হইতে পারে হঠাৎই এনিমিটা এসে ওয়ান ট্যাপ মারা দিল, কিন্তু তেমন কিছু হয় নাই। আমার কিন্তু অবশেষে আমার টিমমেটে রিভাইভ দিয়ে দিছে এবং আমি আমার ঐতিহাসিক ডেড বডিতে ল্যান্ডিং করি। কিন্তু এখানে ল্যান্ডিং করার পরে যেটা দেখতে পাই, সামনে আছে দুটো এনিমি, পিছনেও এনিমি, আর আমার ডেড বডিতে কিচ্ছু নাই ভাই। সবই কিন্তু এই এনিমিগুলার কাছেই আছে। এদের আগে মারা দিতে হবে। একটা ডাউন আছিল। এ ভাই হালকা একটু ড্যামেজ দিয়ে দুটা কিল পেয়ে গেলাম। আগে কিলগুলা ক্লিয়ার করতে হবে। একজনের ডেড বডিতে দেখো প্লাজমা আছে, এর কাছে 2 শটার আছে, কিন্তু আমার M60 গেল কোথায়? M60 আছে এ ডেড বডিতে, মানে দুজনে ভাগাভাগি করে নিছে আমার লুটগুলো। এই ক্যাম্পারের হাতেই শেষে কিনা আমি ডাউন হয়ে গেলাম। আমার টিমমেটের ডাকতেছিলাম, দেখা যাক টিমমেট কাছেই আছে, আর টিমমেটে কিন্তু ওটার মাইরে দিয়ে টিম ওয়াইপ আউট করে ফেলছে। ফাইনালি কিন্তু দেখো ভাই এই ক্যাম্পারটারে মাইরেই দিছি। সো এখান থেকে কিন্তু আমার টিমমেটে আমার রিভাইভ দিয়ে দিছে। আমার বর্তমানে কিল আছে 12টা, আর 12টা এনিমি এলাইভ আছে। এদের মাইরে দিয়ে আমাদের চেষ্টা করবো গাইস এই ম্যাচটা বুইয়া করার। পরে দেখলাম ভেন্ডিং মেশিনের দিকে কয়েকটা এনিমি আসলো, আমিও আসলাম রাশ করার জন্য। আর আসার পরে দেখি ভাই এখানে এনিমি কই? এনিমিগুলো আছে সামনে। একটার হেডশট দিয়ে ডাউন করে আরেকটার হাতে আমি ডাউন হয়ে গেছি। আর আমার টিমমেট সে কিন্তু দেখো ভাই ফাইট নিতে গিয়ে সেও মরে গেছে। আর এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা শেষ হয়ে গেছে। তো দেখতেই তো পারলাম আমি কিন্তু এই ব্রাজিলিয়ান সেঞ্চুরিটি দিয়ে ভালো একটা গেম প্লে করতে পারছি, কিন্তু এখনো আমি মাস্টার তেমন একটা করতে পারি নাই। আরো যদি ট্রেনিং করি তাহলে অবশ্যই আরো ভালো করতে পারবো। তোমরাও চাইলে গাইজ এই সেন্সি ট্রাই করে দেখতে পারো। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।